শরীয়তে পারিভাষিকগত দিক থেকে ঈদ হচ্ছে দুইটা। কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা। কথা ঠিক? এই দুইটাই ফাইনাল পারিভাষিকগত দিক থেকে। কিন্তু লুগাতি ভাবে শরীয়তের মধ্যে অসংখ্য ঈদ আছে। রাসূল বললেন ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি জুমাবার উম্মতের জন্য ঈদের দিন। তাহলে এই হিসাব করলে বছরে আমাদের জন্য 52 জুমাবার 52টা ঈদের দিন। হযরত ওমরের হাদিস বুখারীর মধ্যে এসেছে, এটা ভাই আমার কথা না, চাপার জোরে কোনো কথা চলবে না, কথা চলবে দলিলের জোরে। কথা বলেন না কেন? হযরত ওমর বলছেন আরাফার দিন ঈদের দিন। তাহলে আমরা 52টা ঈদের দিন পেলাম, আরাফার দিন ঈদের দিন পেলাম। মোল্লা আলী কারি শরহে, তিনি মেশকাতে সূরা মেরকাত লিখেছেন, তিনি বলেছেন আমি শরীয়তের ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আরো 12 প্রকার ঈদ পেয়েছি। ইবনে রজব হাম্বলি, পৃথিবীর যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলছেন যেই দিন বান্দার জীবনে কোনো গুনাহ হয় না ওই দিনটা ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নেতা জেল থেকে যেই দিন মুক্তি হয় ওই দিন ঈদের দিন। নেত্রী যদি ক্ষমতাচ্যুত হয়ে যায় ওই দিন ঈদের দিন। সৌদি আরবের বাদশা যদি রূপ মুক্তি পায় ওই দিন ঈদের দিন। দলের প্রতিষ্ঠা বার্ষিকী যেই দিন হয় ওই দিন ঈদের দিন। শুধুমাত্র আমরা যদি সর্বশ্রেষ্ঠ নবী রহমতের নবীর আগমন ঘটনাকে বলি এইটা আমাদের কাছে আনন্দ, এইটাকে জাস্ট ট্রান্সলেট করি, আনন্দকে বলা হয় ঈদ। যখন আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা আমাদের কাছে ঈদের দিন, তখন বলে এটা বেদাত। কথা বল না কেন? এটা কি ভাই? আমি আবারও বলছি আপনি আমার দুশমন না। আপনি যেই জান্নাতে যাবেন আমি ওই জান্নাতে যাব। তাহলে শরীয়তে দুই ঈদ ছাড়া আরো ঈদ আছে। এখন বলবেন ঈদের নামাজ কোথায়, ঈদের তাকবীর কোথায়? আমার প্রশ্ন হলো তাহলে আরাফার দিনের মধ্যে যে ঈদ হযরত ওমর বাহির করেছেন, ওই আরাফার দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের দিন বলেছে ওই দিনে ঈদের নামাজ কোথায়? কথা বল না। সম্মানিত উপস্থিতি, এইভাবে নানাবিধ ফিতনা আমাদের সমাজে